এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 সেট থেকে একটি কোশ্চেন বলা যায় যে 100% শিওর থাকো পরীক্ষায় আসে। সেটা তোমাদের টেস্ট পরীক্ষা হোক কিংবা বোর্ড পরীক্ষা হোক বা স্কুলের পরীক্ষাগুলোতে হোক, একটা কোশ্চেন অবশ্যই আসে। সেটা কি? সেটা এই কোশ্চেনটা কয়েক রকম আসতে পারে। সেটা হচ্ছে এক নাম্বার, ধরো তোমার একটা সেট দেওয়া থাকবে। ধরো এই একটা সেট দেওয়া হলো 1 2 3 4, একটা সেট দেওয়া হইলো। এখন বলা হবে এ সেটের শক্তি সেট নির্ণয় করো। এরকম একটা কোশ্চেন আসে। তো বেশিরভাগ আসে হচ্ছে দেখাও যে দেখাও যে পি অফ এ পি অফ এ টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এইটা এইটা তোমাদের পরীক্ষা বেশি আসে। তো আমার আসলে পি অফ এ দ্বারা আসলে কি বোঝায়, সেটা হচ্ছে এ সেটের পাওয়ার, পি দ্বারা মানে পাওয়ার। এ সেটের যদি পাওয়ার করি সেটা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা এটা বের করতে হবে। এর মানেটা কি? এই যে এন, এই এন দ্বারা বোঝায় এর ভিতরে কয়টা উপাদান আছে। এর ভিতরে 4টা উপাদান আছে। তো এর একটা সেট যার উপাদান 4টা। তো আমি যদি এটাকে পাওয়ার করি তাহলে কয়টা হবে সেটা বের করতে হবে। তো আমি যেহেতু দেখলাম এর পাওয়ার 4টা, তো 2 এর পাওয়ার কয়টা হবে? 4। 2 এর পাওয়ার যদি 4 করি আমার আসে কত? 16। তো আমি যদি এই সেটকে পাওয়ার সেট রূপান্তর করি তাহলে আমার 16টা উপাদান আসতে হবে। ওকে, মানে 16টা উপসেট আসতে হবে, তাহলেই আমার এই শর্তটা সমর্থন করে। তাহলে চলো আমরা সমাধান করি। তো আমরা কি লিখবো? তো ফার্স্টে লিখবো সমাধান যদি করি, লিখবো কি দেওয়া আছে এ, এর ভিতরে সেট, এর একটা সেট যার উপাদান গুলো হচ্ছে 1 2 3 4। তো আমি এখন কি করব? পি অফ ই বের করব। তো পি অফ ই বের করার সিস্টেমটা কি? প্রথমে চারটা যা আছে তাই লিখবো, 1 2 3 4। সিস্টেমটা হচ্ছে আমি যা আছে তাই লিখবো, চারটা। তো চারটা থাকলে সিকোয়েন্সটা হচ্ছে চারটা, তিনটা, দুইটা, একটাই হয়ে যাবে। তো আমি চারটা লিখে ফেলছি, এখন তিনটা করে লিখবো। তিনটা করে লেখার সিস্টেমটা কি? তিনটা করে লেখার সিস্টেম হচ্ছে তুমি সহজে চিন্তা করবা। এই যে তুমি 4 এর ভিতরে একটা ফোঁটা দাও, তো 4 বাদে বাকি আছে কি? 4 বাদে বাকি আছে 1 2 3, তুমি লেখো 1 2 3। ওকে, এবার এই 4 এর ফোঁটাটা মুছে দাও। ঠিক আছে, ধরো এখন 4 এর ফোঁটা না, এখন ফোঁটা দাও 3 এর ভিতরে। এক এক পিছন থেকে আগাবা। এখন বাকি আছে কি? দেখো তো 3 বাদ দাও, 1 2 4। তো লেখো 1 2 4। এখন ধরো 3 এও ফোঁটা নেই, এখন ফোঁটা দাও 2 তে, মানে এক এক করে আগাচ্ছে, 2 তে ফোঁটা দাও। তাহলে বাকি আছে কি? 1 3 4। লেখো 1 3 4। এখন এটা ফোঁটা সরাইয়া প্রথমটা দিয়ে দাও, 1 এ দিয়ে দাও। তাহলে বাকি আছে কি? 2 3 4। তাহলে লিখে দাও 2 3 4। ওকে, এখন এর আগে কি আর কাউকে ফোঁটা দেওয়া যায়? যায় না, তার মানে তিনটা কাজ শেষ। এবার হচ্ছে দুইটা করে তোমাকে নিতে হবে। তো আমি কি করলাম, তিনটা করে নেওয়া শেষ, চারটা করে নেওয়া শেষ, এখন দুইটা করে নিই। তো ফার্স্ট তুমি ওয়ানের দিকে তাকাবা, ওয়ানের সাথে জোড়ায় জোড়ায় যাকে লেখা যায় তাকে লিখে নিই। তো 1 2 লিখলাম, 1 3 লিখলাম, 1 4 লিখলাম। এখন আর লেখা যায় না, তো 1 এর কাজ শেষ। এবার 2 দিয়ে চিন্তা করো, 2 দিয়ে 3 কে একবার লিখলাম জোড়ায় জোড়ায়, 2 3 লিখলাম, দেন আবার 2 এর সাথে 4 লিখলাম। ওকে, আর তো যায় না। এবার 3 দিয়ে আসো, 3 দিয়ে 4 দিলাম। তো আমার দুইটা করে জোড়া জোড়া শেষ, কারণ 4 এর সাথে এখন জোড়ায় নাই, 3 দিয়ে তখন নেওয়া যায় না। তো আমার দুইটা করে কাজ শেষ। এবার হচ্ছে একটা করে নিতে হবে। তো ঠিক আছে, 1 2 3 4। ওকে, দেখো কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12 13 14 15টা হয়ে গেছে। আর পাওয়ার সেট বের করতে গেলে অবশ্যই একটা ফাঁকা সেট দিতে হয়। এই ফাঁকা সেটটা হচ্ছে কি ওই সেট একটা উপসেট। দেখো এখন টোটাল 16টা হয়ে গেছে। দেন এটা লেখার পরে তুমি এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলো, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলো, তার মানে পুরোটা একটা সেটের ভিতরে হইলো, যার উপাদান হচ্ছে 16টা। তো আমার এখানে এর সেটের উপাদান ছিল 4টা। তো আমি এটাকে পাওয়ার করার পরে আমার এই সেটের উপাদান পাইলাম 16টা। এরা সবাই কি এই সেটের একটা উপসেট। এখন আমরা কি লিখবো? লিখবো যে এ এর উপাদান, এ এর উপাদান n is equal to 4টি। সুতরাং ই অফ এ এর উপাদান কি হবে? 4টা।
তাহলে আমি কয়টা পাইছি 16টা, পি অফ এর উপাদান পাই 16টা। তাহলে 16 মানে কত 2 এর পাওয়ার 4, আর আমি কি ধরছি 4টা হচ্ছে n এর মান, তাহলে n। তাহলে আমার হচ্ছে না সমর্থন করতে, তাহলে আমরা কি লিখবো সুতরাং সূত্রকে সমর্থন করে। তো আমার এখানে যে 4টা জায়গায় 3টা উপাদান থাকতো, তাহলে আমার কিন্তু 3টা হইতো, তাহলে 2 এর উপর 3 হলে 2 এর উপর 3 হলে কত হইতো 8, তাহলে আমার এখানে উপাদান হতো 8টা। যদি 2টা উপাদান থাকতো তাহলে 4টা। ঠিক আছে, তো এইভাবে করে তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষা আসে। ঠিক আছে, আশা করি আর কারো সমস্যা হবে না এবং সহজে সমাধান করতে পারবে।